হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, এই যে নার্সারিটি উত্তর 24 পরগনায় অবস্থিত, বিখ্যাত নার্সারি। আপনারা এর আগে প্রচুর ভিডিও দেখেছেন। কুমার কুসুমপুরি নার্সারি। এই নার্সারিটি মূলত ফলের উপর প্রসিদ্ধ। এখানে কি কি মাদার গাছ আছে, আজকে যতটা পারলাম, সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, বাল্বের আলো জ্বলছে, তো যতটা পারলাম আপনাদের জন্য মাদার গাছ এবং প্রত্যেকটা গাছের দাম সহ ভিডিও করেছি। তো আশা রাখি ভালো লাগবে। বাকিটা তো কমেন্ট বক্স খোলা রইলো, আপনাদের কমেন্ট করবেন, কারণ আমরা বারবার বলি আপনাদের কমেন্ট আমাদের কাছে পাথেও আমাদের চ্যানেলের জন্য আশীর্বাদ। কারণ আপনারা কিছু লিখলে, কিছু জানালে আমরা জানতে পারি সামনে কিভাবে চলতে হবে, কি বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো ভালো থাকবেন। আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রবেশ করাই এবং পুরো ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে দেখেন, এই নার্সারি কি কি গাছ বিক্রি হচ্ছে, গাছের হেলথ কেমন আছে, দাম কেমন আছে, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা প্রত্যেকটা নার্সারি ওনারের থেকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি দাম নিয়ে যাদের বক্তব্য থাকে যে দাম বললো না, আশা করি এখানে এই ভিডিওটা দেখলে আপনাদের দামের সমস্যা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং একদম লেটেস্ট আপডেট কি যাচ্ছে কুমার কুসুমপুরি নার্সারিতে সেটা জানতে পেরে যাবেন। তো চলুন আমরা নার্সারি ওনারকে সামনে আনি, এনে আমরা নার্সারির মধ্যে যে গাছগুলো আছে সেগুলো দেখাতে শুরু করি দাম সহযোগে। আচ্ছা, আজকে প্রথমে কি দেখাচ্ছেন আমাদেরকে? এটা বাড়িপুর দুধে খাজা। বারুইপুরের দুধে খাজা। দুধে খাজা অনেক রকম পেয়ারা এসছে। হ্যাঁ, সবই আছে আমার কাছে, সে হোয়াইট ডায়মন্ড, রেড ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ, যত রকম পেয়ারা আছে, গোল্ডেন এইট, হুম, তারপরে রেড কুইন থেকে শুরু করে সবই আছে। হুম, কিন্তু আমার এই পুরনো ঐতিহ্য আমি ধরে রাখছি, এটাতে আবার সব ফিরে আসবে। আর L49 যেটা বলি, হুম, এটা হচ্ছে L49, এটা শেষ টোটাল আমার। এই যত লাখ তৈরি করি, এই লাস্টে এই দুটো বেড আছে। এইটুকুই রয়েছে আর? হ্যাঁ। আচ্ছা, এবার একটু দামটা বলুন তো, L49 এর দাম কেমন? L49 ছোট হলে সারা বছরই 20 টাকা বেচেছে। আচ্ছা, L49 20 টাকা পার পিস। হ্যাঁ, আর বেশি বুশি নিলে সেক্ষেত্রে কম তো? ওই একই দাম, এই আর কোনো এরকম নেই। এই লাস্ট টাইমে বেশি নিলে টাকাতি করি না, 15-20 টাকার কাছে ক টাকা লাভ। ঠিক। তারপরে তারপরে এটা হচ্ছে 15 টাকা। হ্যাঁ, এইটা এটা বাড়িপুর দুধে খাজা। গাছের চেহারা দেখেন। হ্যাঁ, চেহারাটা একটু ভালো হয়েছে, একটু বড় আছে। চেহারাটা দেখেন। এটা আচ্ছা, এইবার এটা কি দেখাচ্ছেন দাদা? এটাও দুধে খাজা। এটাও দুধে খাজা। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা এটা দামটা একটু সঙ্গে সঙ্গে বলে দেবেন। এটার দাম 30 টাকা। 30 টাকা। আর এটা এটা হচ্ছে কেজি 10 জাম। এটা হচ্ছে কেজি 10 জাম 10 কত করে? কেজি থাই কিং। হ্যাঁ, থাই কিং, এটার দাম 70 টাকা। 70 টাকা থাই কি? এটা হচ্ছে পিস ফল। এটা পিস ফল, তাই তো? পিস ফল। হুম। এটা হচ্ছে 80 টাকা। আচ্ছা। এটা হচ্ছে নাশপাতি বা বাবু গোসা নাশপাতি। হুম। এটা হচ্ছে বাবু গোসা নাশপাতিটা হচ্ছে 80 টাকা। আচ্ছা। এটা হচ্ছে পিঙ্ক জার্মন, ওই ফল সমেত আছে। হুম। হ্যাঁ, ফল সমেত আছে। এটার দাম হচ্ছে 30 টাকা। আচ্ছা, আর এখানে কিছু লিচু, এগুলো? হ্যাঁ, ওটা বোম্বাই লিচু, ওটার দাম 40 টাকা। এবার এদিকে এগুলো কি কাঁঠাল আছে? এটা হচ্ছে থাই গ্রিন আর্লি জ্যাকফ্রুট। আচ্ছা। থাই গ্রিন আর্লি, এই 2 ফুট হাইটের গাছ। হুম। এটার দাম খুচরো বিক্রি করছে আমি 50 টাকা, যারা পাইকারি নেবে তাদের রেট কম আছে। আচ্ছা। কাঁঠাল আমার কাছে প্রচুর স্টক আছে বিভিন্ন জায়গায়। ওই দিকেও দেখেন প্রচুর কাঁঠাল রয়েছে। ঠিক। এবার এটা হচ্ছে থাই মালতী, এটা 40 টাকা দাম। থাই মালতী পেয়ারা, তাই? হ্যাঁ, 40 টাকা। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি। আচ্ছা। ওটাও 40 টাকা দাম। এটা খুচরো দাম, পাইকারি যারা নেবে তাদের জন্য রেট কম আছে। হ্যাঁ, এলাহাবাদ। এটা এলাহাবাদ পেয়ারা, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে L49। এই দুটোই আমি 20 টাকা করে বিক্রি করছি। আচ্ছা। এটা অন্তিম লগ্নে এসে গেছে, এত প্রোডাকশন দেখেছেন পেছনে। হ্যাঁ, এটা শেষ। এটা বিক্রি হলে এবছরের মতন শেষ। হুম। আচ্ছা, এটা তো সেই বাড়িপুর খাজা, দুধে খাজা। হুম। আচ্ছা, এটা হচ্ছে একটা নরমাল রেড জার্মান। রেড জামরুল। রেড জার্মান। হুম। এটা আমি 30 টাকা করে বিক্রি করছি। ওকে। এটা হচ্ছে আপনার ইয়ে ওপাশে যেটা রয়েছে ওটা হচ্ছে, ওইটা তো জামরুল আছে, কিন্তু এটা ওটা জার্মান, কিন্তু ওটা রেড না, ওটা হোয়াইট। আচ্ছা, হোয়াইট জামরুল, এটা কমন আর কি। হ্যাঁ, আর এটা মধ্যখানে যেটা রয়েছে এটা হচ্ছে হিং। হিং। এটা 140 টাকা বেচছি। 140 টাকা হিং। হ্যাঁ। আচ্ছা। আর এটা 10 কেজি জাম। 10 কেজি জাম চতুর্দিকে অনেক স্টক। হ্যাঁ, ওটা বলেছি আমরা। ওটা তো 70 টাকা বিক্রি করছি। হ্যাঁ। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, গ্যাপটিং এর। আচ্ছা। অল টাইম গন্ধরাজ, এটা 20 টাকা দাম। ওকে। এটা হচ্ছে সবেদা কালাপাতি। আচ্ছা। কালাপাতি সবেদা। হুম। এটা 35 টাকা দাম।
এটা হচ্ছে যে সবেদা রয়েছে ওটা হচ্ছে আপনার ইয়ে ক্রিকেট বল। ক্রিকেট বল সবেদা। হ্যাঁ, সবেদা। আচ্ছা, এটা হচ্ছে মাঠে অনেক আছে আগর। আগর। হ্যাঁ, আমি 40 টাকা করে বিক্রি করছি আগর। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট একটা কমলা। এটা হচ্ছে মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই মুকুলে ভর্তি, অনেকে বলে হয় না, আমার মাদার গাছ ছোট চারায় ফলে ভরে যায়, ভরে যায়। দামটা বলে দিন মিষ্টি জলপাই। এটা 70 টাকা। 70 টাকা। এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা। বাড়িওয়ান আর ভিয়েতনাম সমসাময়িক, তাই না দাদা? হ্যাঁ, এটা আমি বিক্রি করছি 30 টাকা। বাড়িওয়ান মালটা 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। প্যাকেটটাও দেখে নিন বন্ধুরা, পিপিতে আছে। এটা নাসিক সুন্দরী আমি 40 টাকা বিক্রি করছি। আর মাথায় যে পেয়ারাটা রয়েছে ওটা রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড। দাঁড়ান বন্ধুরা, আলের ওপর দিয়ে হেঁটে যাই, আপনাদের জন্য রেড ডায়মন্ড পেয়ারা এসে গেছি। রেড ডায়মন্ড পেয়ারার দাম কত দাদা? 40 টাকা। 40 টাকা। এটা আছে গোল্ডেন এজ। ফুল কুড়িও এসে গেছে না? হ্যাঁ, কুড়ি ফল সব রকম আছে। এটা গোল্ডেন এইট। এটা গোল্ডেন এইট। গোল্ডেন এইট এখন বাজারে তো চলছে, তাই তো? হ্যাঁ, অন্য গুলোর থেকে গোল্ডেন এইটের বাজারে নামটা না চলছে মানে এটা সব থেকে বেশি বিক্রি আমার গোল্ডেন। মানে বাণিজ্যিক ভাবে এটা সফল হ্যাঁ। হবে এরকম একটা আশা রাখছে সবাই। না, হচ্ছে মাচা দিতে হচ্ছে। ও এত ফলন। এত ফলন হচ্ছে, আমার মাদার গাছেও মাচা দিতে হচ্ছে, এরকম পরিস্থিতি। গোল্ডেন এইটের দামটা একটু বলে দিন। এটা আমি খুচরো 30 টাকা বিক্রি করছি, পাইকারি 27 টাকা। আচ্ছা। আচ্ছা, এটাও গোল্ডেন এইট। এটা হচ্ছে ছাতকি কমলা। ছাতকি কমলা। হ্যাঁ, অসাধারণ ভ্যারাইটি। হুম। ভালো গাছ রয়েছে। এটা 50 টাকা করে বিক্রি করছে। ঠিক। এটা হচ্ছে এপাশে ওপাশে যা রয়েছে, এটা হচ্ছে আঞ্জির। 5 ফিঙ্গার আঞ্জির। আচ্ছা, 5 দামটা ফিঙ্গার আঞ্জির। এটা আমি বিক্রি করছি 90 টাকা। 90 টাকা আঞ্জির। 100 টাকা বিক্রি করছিলাম, 10 টাকা কমিয়েছি। ঠিক। এটা হচ্ছে ফিঙ্গার লেমন। হ্যাঁ, ফিঙ্গার লেমন। ফিঙ্গার লেমন খুব সুন্দর ঝোপ গাছ, নতুন গাছ। এটা আমি বিক্রি করছি 50 টাকা। ওকে। এটা হচ্ছে থাই বেল। থাই বেল, যেটা আমি বলি 14 বছরে ছোট গাছেই ফল ধরে যাবে যদি করা যায়। একটু কাছে পড়ে থাকলে থোকা থোকা করে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটুখানি গাছ, হাস্যকর, এতটুকু গাছে ভর্তি কুড়ি এসছে। ভর্তি করে এসছে। আর এই বেলটার ব্যাপার হচ্ছে কি জানেন, বেলটা যদি নিচে থেকে বুনো বেরিয়ে যায়, কেউ ফলো না করে, সেক্ষেত্রে নার্সারি পার্টি বদনাম করবে। বেলটা এমন একটা জিনিস যে একটা পাতায়, আমরা যারা সনাতনী মানুষ, একটা পাতায় সর্বশক্তিমান শিব সন্তুষ্ট হয়। আর এটা প্রতিটা বাড়িতে, ছাদে হোক আর মাটিতে হোক, থাকা খুবই ভালো। দামটা একটু বলবেন? এটা আমি 70 টাকা বিক্রি করছি। ওকে। এটা হচ্ছে ব্ল্যাকবেরি, কমে গেছে। এই দেখেন পাকা ফল সমেত রয়েছে। এটা পড়ে আছে, এতো ফল দেখেন। ব্ল্যাকবেরি। হ্যাঁ, ব্ল্যাকবেরি। এই সবটাই ফল ছিল, সব ফলের জন্য তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। দামটা একটু বলে দিন। এই ব্ল্যাকবেরি 70 টাকা, ছোট বড় যাই হোক। ওকে। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, দেখেন ফুলজালি ভর্তি, জোরের গাছ, ছোট্ট গাছে স্ট্রবেরি পেয়ারা। লোক বলে যে পেয়ারা হয় না, হ্যান ত্যান নানান রকম বলে। পেয়ারা ধরে গেছে, স্ট্রবেরি পেয়ারা ধরেছে তো, দেখছেন তো? ঠিক ঠিক দেখতে পেয়েছি। এই দেখেন ধরে গেছে, ধরে গেছে, ফুলজালি রয়েছে। স্ট্রবেরি পেয়ারার দাম কিরকম? স্ট্রবেরি পেয়ারা এটা আমি 80 টাকা করে বিক্রি করছি। আচ্ছা। এটা হচ্ছে টক মিষ্টি একটা কুল, টক মিষ্টি কুল। এমনি আমাদের চিরাচরিত বল সুন্দরী, ভারত সুন্দরী ওর বাইরে। হ্যাঁ, এটা টক মিষ্টি কুলের দামও খুব বেশি, 30 টাকা। আচ্ছা। এটা হচ্ছে ভেরিকেটের একটা পেয়ারা, ছোট পিপিতে আছে। আচ্ছা, এটা ভেরিকেটের একটা পেয়ারা। এটা আমি 30 টাকা করে বিক্রি করছি। ওকে। আচ্ছা, এখানে কম আছে, মাঠে আছে। এটা হচ্ছে থাই কদবেল। এটা আমি 40 টাকা করে বিক্রি করছি। আর এখানে যে ডালিমটা রয়েছে, এটা গণেশ ডালিম। গণেশ ডালিম। হ্যাঁ, এটা আমি 40 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে গ্যাপটিং এর কাগজি লেবু। কাগজি লেবু। কাগজি লেবু। আচ্ছা। এটা আমি 20 টাকা করে বিক্রি করছি। এখানে যেটা রয়েছে এটাও থাই বেল। হ্যাঁ, এটা থাই বেল। আর পাশে যেটা রয়েছে ওটা আঙ্গুর, নরমাল একটা আঙ্গুর, ওটা 50 টাকা করে বিক্রি করছে। আঙ্গুর নরমালটা 50 টাকা। 50 টাকা, ওটা গুটি কলম। আচ্ছা। আর এটা হচ্ছে রেড আমলকি। পাতা দেখলে চেনা যাচ্ছে। রেড আমলকি।
এটা আমি 40 টাকা বিক্রি করছি। গাছ এক বছরে গাছের থেকে 3-4টে কাটা হয়েছে, এখন দেখেন নিতে পারছে না। আজকে যে ভদ্রলোকদের আপনি দুটো দিলেন পরীক্ষামূলক ভাবে, তারা তো এক বছরে গাছে ফল আসবে শুনে তো বাহ বাহ করছে, জীবনে শোনেইনি। না, এখানে গাছ পরিষ্কার করে দিচ্ছি, আজকে এখান থেকে অনেককে দিয়েছি। হ্যাঁ। ওনাদের শুধু না, সকালে আবার কি খেজুর নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, খেজুর তো অনেক বেরিয়ে গেছে, 50% বেশি। এবারে বেরিয়ে কি কি রেখেছেন খেজুর? খেজুর আমার কাছে আজুয়া আছে, হ্যাঁ। মারিয়াম আছে, হ্যাঁ, বাড়ি আছে, আর মেরজুল আছে। মেটজুল, তাহলে মানে মানে এবারে আইটেম বাড়িয়েছেন। আগে তো শুধু চারটে- আজোয়া থাকতো, তাই না? চারটে বাড়িয়েছি। হ্যাঁ। পয়সা দিলে সবসময় পাওয়া যায় না, ওই জন্যে- পরবর্তী গাড়ি আদৌ পাবো কিনা। মানে যখন পেয়েছেন নিয়ে এসেছেন। আর না না, ফল যারা নেয়, ফল নিলে খেজুর হতে চায় না, কম হয়। আচ্ছা, ফল সমেত কাদি সমেত এনেছিলাম, এখনো দু একটা আছে। এই পুরোনো শুকিয়ে গেছে, কাদি বেশি পড়ে দিন থাকে গেছে। না তো, এখানে ফল ছিল। তা মাটিতে দিয়ে দিয়েছেন যাতে এই গরমের দাবদাহটা হ্যাঁ, একটু ঠেকাতে পারে। মাটির টাচ থাকলে ভালো থাকবে, সেইভাবে। একদম, কারণ মাটিতে আম গাছ জাম গাছই মূলক অর্ধেক মাটিতে পুঁতে দিচ্ছে, হ্যাঁ, আর সেখানে এগুলো তো খেজুর গাছ, এগুলোকে মাটি স্পর্শ করেছেন, ভালো করেছেন, না হলে এগুলোকে রাখা মুশকিল হতে পারে। একটু চলে আসে ঠিক, আবার। অ্যাসেম্বলি তাই তো? হ্যাঁ, যতবারই আসবেন এদিকে দেখেন, এদিকে ফোকাস করেন, অন্ধকারেও যা দেখা যাবে অনেক। ঠিক, না না দেখা যাচ্ছে। এই দেখেন, বিশাল বিশাল। অ্যাসেম্বলি বাদে আপনার এই দুটো গাছ একদম খুব কিন্তু লাকি। অন্ধকারে আপনি আঙুর দেখাতে পারবেন, শুধু আঙুর আছে এর মধ্যে। চলুন আপনি একটুখানি অন্তত এটা থোকাটা দেখান। এই ওদিকে একটু মারেন, ওদিকে মারেন, শুধু আঙুর। বাপরে বাপ, দেখুন বন্ধুরা কি পরিমাণ। আর এই গ্রিন নেট দেওয়াটা কি আপনি উপকার পেয়েছেন দাদা? না 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 না, গ্রিন নেটটা এটা আমার অন্য গাছ রাখার জন্য। আচ্ছা, আমি ভাবলাম বুঝি গ্রিন নেট দিয়েছেন বলে এত ফলন হলো নাকি। না, এদিকে চলে আসেন, আপনাকে একটু তারা দেখিয়ে একটু এদিকে শোভাটা দেখাই, আপনার দিকে তো যাবো, এখানে প্রচুর হয়ে আছে। গাছটার বয়স কত দাদা? দিই। 1 বছর। 1 বছর, তাতে এত ফল এসছে? হ্যাঁ, এদিকে আসুন, দেখাচ্ছি। এটা এমনি জাতিতে কি আছে এটা? মিডিয়াম একটা জাত, এতে দু একটা দানা হবে, কিন্তু মিষ্টি হবে। আচ্ছা, ঠিক আছে। ভালো মিষ্টি হবে, সবাই খাবে, আমি যাই। আপনি তো এখনই বলছেন সবাইকে যে একটু আর একটা মাস 15টা দিন, তারপর থেকেই খাওয়ানো শুরু হবে। এটা দেখেন, ক্লাস হয়েছে। এদিকে দেখেন কিভাবে ধরেছে, এদিকে আসুন। কাদা আছে, একটু কাদা দেখে যাই। না, একটু জল জল আছে। বাহ, এখানে গাছ কটা আছে এত হয়েছে যে? দুটো গাছ আছে, ওদিকে দুটো একটা, গাছ এদিকে আছে না? একটা। আচ্ছা, আচ্ছা, এই ড্রাগনে এটা না লাগে, এই দিকটা দেখেন। বাপরে, যা পাতা আছে, পাতা ভ্যারাইটি দুটোরই একই ভ্যারাইটি। একই ভ্যারাইটির আছে। এবার আরো দুটো ভ্যারাইটি বসিয়েছি, অন্য ভ্যারাইটি বসিয়েছি। এবার উত্তর 24 পরগনায় যখন এত আঙ্গুর ধরেছে, এবার টক মিষ্টি সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরে যাব। তো বাকি হচ্ছে ফলন ধরছে উত্তর 24 পরগনায় যে এরকম পরিমাণ আঙ্গুর ধরতে পারে, 1 থোকা 2 থোকা 5 থোকা 10 থোকা হলে তো বলি, অসংখ্য থোকা। দেখতে থাকুন, আমি লম্বায় যাচ্ছি যে ওই গাছটা যেদিকে যেদিকে গেছে ডাল নিয়ে, আর গাছের যে কাটিং, বারবারই আমরা বলেছি একটা স্ট্রেট ডাল যাবে এবং তার থেকে যে সাব ডালগুলো শাখাগুলো বেরোচ্ছে, একটা করে অন্তত 1 বিঘত বা 1 হাত দূরত্বে করেই একটা করে শাখা রেখে দিয়েছেন। দেখুন প্রত্যেকটা থেকে থোকায় থোকায় আঙুর ঝুলছে। বাহ, ফার্স্ট ক্লাস দৃশ্য বানিয়েছেন এটা। এইদিকে আরো বেশি ধরেছে, এখানে অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। একদম একদম, এই পিলারের নিচে টিচে দেখেন, শুধু শুধু আঙুর। বাহ। তো এবার আঙুরের চারা তৈরি হবে না? হ্যাঁ, তৈরি হবে। এই ফলটা খেয়েই, তাই তো? হুম। ফার্স্ট ক্লাস আঙুরের থোকা, একটা একটা থোকাতে প্রচুর আঙুর, এটা বেল দেখেন, লম্বাও আছে থোকাগুলো। এই থাই বেল দেখেন, থাই বেল, এই দেখেন ফুল এসছে না? কিভাবে এসছে দেখেন। একদম ঝাঁকে ঝাঁকে ফুল এসছে। এই নূরজাহান আম দেখেন, একটু দেখে নেন। নূরজাহান আম, আপনি একটুখানি এগিয়ে চলুন, আপনার পেছন পেছন যাই আর। আর নূরজাহান আমাদের দেশীয় তো দাদা? হ্যাঁ, বাংলাদেশি আম না নূরজাহান? না, নূরজাহান এটা নবাবের আমলের একটা আম। আচ্ছা, এটা নবাবের আমলের একটা আম, এই অনেক বড় বড় হয়। এখন যা সাইজ আছে অন্তত 500-700 হবে তো? 700 তো হয়ে 700 গেছে, হবে, 700 সাইজ দেখলে বোঝা যাচ্ছে তো। 700। এটা আমি গত বছর 2 কিলোর উপর পেয়েছি। ওরে বাবা, সর্বোচ্চ সাইজ। হ্যাঁ, 2 কিলোর উপর পেয়েছি। এই গাছটার মধ্যে অন্তত গোটা 10-12টা আছে। ঝড়ে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই দুঃখ এবার সব নার্সারি ম্যানেরই আছে আপনার মতো, ঝড়ে প্রচুর পড়ে গেছে। না তো, সব গাছে এই গাছটা মিয়া যায়, থাকলে দেখার মতো। এই গাছটা মিয়া যায় কি ঝড়ে কি এই গাছে তো এ রাখতে পারছে না। গাছ কতটা সাইজ একটু ছোট হয়ে গেছে। অন্ধকার হয়ে এসছে, আপনি বলেন যে কতটা ধরেছে আপনি। একদম একদম, ওই পাশেরটাও মিয়া যায় কি দেখেন কিভাবে ধরেছে আপনি।
এটা একটু মনে হচ্ছে কি গ্রো ব্যাগের ফুড ব্যাগ ট্যাগ চেয়েছিল, দিলে না না, এই তো কালারটা ধরতে। এই যা আমার ঝড়ে পড়ে গিয়ে যে কটা আছে, হ্যাঁ। আপনি ভাই যদি আমি এই বাঁশের লাঠি পুঁতে বেঁধে না রাখতাম এটুকুও থাকতো। তো গাছ ভেঙে পড়ে যেত। একদম। ওই পাশেরটাও দেখেন, এটাও তাই, এটাও তাই নিয়ে যাক। কিন্তু কালার আসতে পারে পোকা না। লেগেছে, পোকা লেগেছে বলে হ্যাঁ। কালারটা কম এসছে, এই যে Treatment টা একটু দিলে কালার এসে যাচ্ছে, ট্রিটমেন্টটা কম হয়েছে। ঠিক, এটাও নিয়ে যাক। ফার্স্ট ক্লাস নিয়ে যায়। এটা এদিকে দেখেন, প্রচুর হয়েছে। এই যে কালার চলে আসছে, ঝড়ে যদি না পড়তো না জানি আর কি। এখানে সব কালার চলে এসছে। আপনার মিয়াজাকি স্টক দারুণ। ওইদিকে আরো অনেক মেয়ে আছে। আচ্ছা, এই যে এখানে ডায়ন রেডটা একটু দেখে দেন, তাইওয়ান রেড। ডায়ন রেড। আর এটা আরটিউ দাদা, হ্যাঁ আরটিউ এটা হ্যাঁ, ওটা আর্টিস্ট। ওই অ্যাপেল ম্যাঙ্গো বলে কি এটাকে? হ্যাঁ, ওটা ঝড়ে বেশি পড়েছে আপেল ম্যাঙ্গো। বাহ, দেখুন আরটিউ অ্যাপেল ম্যাঙ্গো কি পরিমাণ হয়ে আছে দেখুন। আরটিউ চারার দাম কত দাদা? ওই 120। 120। গাছটার চারদিক দিয়ে ঘুরছি, দেখুন কি পরিমাণ হয়েছে, দেখার মতো। 120 টাকার চারা, তাই তো? হ্যাঁ, ওই 1.5 ফুটের মতো তো চারা? না 2 ফুট। 2 ফুট। বাহ, এটাও মিয়াজাকি কি? না, এটা তাইওয়ান রেড। ও, এটা তাইওয়ান রেড। এটার কিন্তু কালার ধরেছে দাদা। এই পাশে ঘুরে আসুন, এই গাছে অন্ধকার হয়ে গেছে, এখানে নিচে অনেক কালার আম আছে। ওরে বাবা, ঘাসের সঙ্গে লেগে আছে দেখুন। তাইওয়ান রেড, সুন্দর কালার ধরেছে এটা। এই দুটো গাছে তাইওয়ান রেড। না, তাইওয়ান রেডটা দারুণ কালার আসছে। আপনাকে দেখাতে পারলাম না, নিচে আমার যা আছে গাছ নিতে পারছে না, সব থেকে বেশি আছে ব্যানানা। তো এই হচ্ছে কুমার কুসুমকুড়ি নার্সারির মাদার বাগানের শোভা। আমরা বারবার বলে থাকি, বলতে বলতে মানে কি বলি, ক্লান্তও হই না, তার কারণ এত সুন্দর দৃশ্য যে এই কথাগুলো মানে মানায় এই মাদার বাগানে এলে, যে প্রকৃতি যেন নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়ে যান। দেখছেন আরটিউ ম্যাঙ্গো গাছটা একদম সুন্দর, বেটের মধ্যে হাত পাওয়া যাবে, তবুও দেখুন ওপর দিকে কত মুকুল মিস হয়েছে এবার এই ঝড়ের কারণে। আর রইলো এটা, ও দেখার মতো আম, মাটির সঙ্গে ঝুলছে ছোট্ট ছোট্ট গাছ।